হে গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। তো কালকে ছিল আমার ছেলের স্কুলের অ্যানুয়াল স্পোর্টস ডে। তো তার জন্য সকালবেলায় ছেলেকে রেডি করিয়ে দিচ্ছিলাম। সকালে মুখ টুক ধুয়ে ওকে হরলিক্স দিলাম, তারপরে আমি চা বিস্কুট নিয়ে নিলাম। আর এই যে রেডি করাতে এত যে ঝামেলা লাগে না, সকালবেলায় উঠতেও চায় না, আর উঠে রেডি হওয়ানোটাও খুব মুশকিল, খুব কষ্ট করা। তোমরা কমেন্টে জানাবে তোমাদের বাচ্চারা কি করে। স্কুল যাওয়ার সময় ওর স্কুল ইউনিফর্ম পরাতে রেডি করাতেই 2 ঘন্টা লেগে যায় আমার। তো একটু তাড়াতাড়ি ওঠাই ওকে। তারপরে এই যে একটু আদর খাচ্ছে আমার কাছে। তারপর রেডি হয়ে ওর ঠামকে বলছে চলো চলো আমাকে স্কুলে রেখে এসো। তো ঠাম তো যায়নি, ওর ঠাম একটু এগিয়ে দিল, দিয়ে স্কুলের গেটের কাছে রেখে চলে এলো। তো আমি চলে গেলাম। আমি অবশ্য যাই ওকে স্কুলে রাখতে। তো স্কুলটা হচ্ছে আমার বাড়ির সামনেই, প্রণবানন্দ বিদ্যাপীঠ। এটা হচ্ছে আমাদের কোয়ার্টারের সামনেই। তো চলে এসেছি আমরা স্কুলে। স্কুলের ভেতরে একটা মন্দির আছে, তো একটা দুর্গা মন্দির আছে। এখানে আমাদের দুর্গাপুজো হয়, পাড়ার দুর্গাপুজোটা। আর এখানে স্কুল আছে, প্লাস হোস্টেলও আছে। বাইরে থেকে যারা এসে এখানে পড়াশোনা করে তারা হোস্টেলে থেকেই পড়াশোনা করে। তো এই যে স্কুলের ভেতর ঢুকে গিয়েছে, আর স্কুলের মাঠে এখানে সবাই রেডি হচ্ছিল, সবার বাচ্চাগুলোকে ওখানে দাঁড় করানোর জন্য সব প্রস্তুত হচ্ছিল। আর সবাই চলে এসেছিল, আমি দেখছিলাম যে আমার চেনা জানা সবাই এসেছে নাকি। তো সব ক্লাসের সব স্টুডেন্টরা তাদের মায়ের সঙ্গে বাবার সঙ্গে সবাই এসেছে। তো আর ম্যাডামরাও চলে এসেছিলো। আর এখানে শুরু হয়েছিল আমাদের সেকশনের নার্সারির বাচ্চাদের সব রেস শুরু হয়েছিল। তো এখানে হচ্ছে প্রত্যুষের যে ফ্রেন্ডটা, সে ভালোই দৌড়েছে, কিন্তু একটু লাইনটা গন্ডগোল করে দিয়েছিল, যার জন্য ফার্স্ট সেকেন্ড থার্ড হতে পারেনি। তো এই মানে সেকশন থেকে, এই নার্সারি থেকে কিন্তু 3টে মেয়ে কিন্তু ফার্স্ট সেকেন্ড থার্ডই হয়েছে, কোনো ছেলে হয়নি। তো এটা শুনে বেশ ভালোই লাগলো। তারপরে আরও অনেক ছিল, আরও অনেক খেলাই ছিল। তো নার্সারি সেকশনের যে বাচ্চাগুলো তাদের শুধু ওই রেসটাই ছিল, আর কোনো খেলা দেয়নি তাদেরকে। এবার যারা এলকেজি, তারপরে 1-2 যারা উঠেছে তারা এবার আরও অনেক খেলা ছিল তাদের। আর এখানে সব জাজেসরা বসেছিল, স্যার টিচার, তো তারা এখানে ট্রফিগুলো দিচ্ছিল। আর এখানে ম্যাডামরা অ্যানাউন্সমেন্ট করছিল। তো সবার সঙ্গে দেখা হলো, বেশ ভালোই লাগলো। আর বাচ্চাদের প্রোগ্রাম তো খুব ভালোই লাগে। আর এই যে এটা হচ্ছে আমার মানে একটা ফ্রেন্ড বলতেই পারো, মানে আমার ছেলের ফ্রেন্ডের মা, তো আমারও ফ্রেন্ড বলতে গেলে। তো এই যে বাচ্চাদের অনুষ্ঠানে অ্যানুয়াল স্পোর্টসে আসলে না খুব ভালোই লাগে, মনে হয় যেন নিজের ছোটোবেলার জীবনেই ফিরে চলে গেছি। তো এখানে ছিল ব্যাকপ্যাক রেস। প্রথমে শুরু হলো ব্যাকপ্যাক রেসটা। তো এটাও মানে খুব ভালোই ছিল, মেয়েরা বেশ ভালোই খেলেছিল এটাতে। তো এই যে লাল রঙের ব্যাগ নিয়ে যে মেয়েটা, এই বেশ ভালোই খেলেছে, ও সবার ফার্স্টে গিয়ে ছুটেছে। আর আমাদের ছোটোবেলায় আমরা যখন যেতাম খুব মজাই লাগতো, কিন্তু সব বান্ধবী মিলে একসঙ্গে এরকম রেস করতাম। তো ছোটোবেলার দিনগুলো খুবই মনে পড়ে যায়, মনে হচ্ছে যে এই তো সেই দিনই আমরা স্কুলে পড়তাম, আর এই বড় হয়ে গেলাম। তো আর কি, এটাই তো জীবন, সব সময় তো আর বসে থাকে না সময়। তো আমার ছেলে এখন বসে আছে দেখছে, আর এরা ফার্স্ট সেকেন্ড থার্ড হয়েছে এই মেয়েগুলো। তো যাই হোক, বেশ ভালোই লাগলো। আর এখানে টিফিনও দিচ্ছিলো বাচ্চাদেরকে। তো যারা পার্টিসিপেট করেছে তাদেরকেও দিয়েছে, যারা করেনি, যারা পারেনি তাদেরকেও দেওয়া হয়েছে। তো আর বেশিক্ষণ থাকা হয়নি আমার, চামচ দৌড়টা দেখলাম, এটাই শুধু দেখলাম। আর ছিল ম্যাথ রেসটাও দেখেছি। তো এটাতেও মেয়েটা বেশ ভালোই খেলেছে, মেয়েগুলো ভালোই খেলেছে এর মধ্যে। দেখার পরেই বাড়ি চলে এসেছিলাম, বেশিক্ষণ থাকা হয়নি। আমার ছেলের শরীর খারাপ করছিলো, বলছিলো চলো চলো।